ভাইরা বলে থাকেন, ছোট্ট থেকে ছোট্ট একটা যদি ইকরামুল মুসলিমিন করেন, যেমন কোন বৃদ্ধ মানুষের লাঠি পড়ে গেছে, লাঠিটা উঠিয়ে দিলেন, তাহলে পরে কারাতে 10টা ইতিকাফ করা নাকি বলেন। সুবহানাল্লাহ বললেন, বলেন নাউযুবিল্লাহ। দলিলই তো নাই। ইতিকাফের ফজিলতের কোনো হাদিস কোন হুজুর কখনো বলেছেন, শুনেছেন? ইতিকাফ করলে এই নেকি পাওয়া যাবে, কেউ বলেছে কখনো? কোন আয়াত নাই, মানে ফজিলতের আয়াত নেই যে এই পাওয়া যাবে, এটা নেই, এবং হাদিসও নেই। তাহলে ইতিকাফ করবো কেন? ইতিকাফ করবো 1000 মাসের নেকি অর্জনের জন্য। সর্বপ্রথম আল্লাহকে খুশি করার জন্য, তারপরে 1000 মাসে ইবাদত করে যে নেকি পায়, ওই নেকিটা উপার্জন করার জন্য। এভাবে আপনার বয়স 16 বছর থেকে ধরেন, এখন আপনি 70 বছরে পদার্পণ করেছেন, তাহলে কয়টা রাত পেয়েছেন এমন? তাহলে 1000 করে যোগ দেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ হাজার হাজার বছর বেঁচেছে, তাদের থেকে অনেক গুণে বেশি বেঁচে গেলেন। সময় কম, লাভ অনেক বেশি করে ফেলেছেন, বেনিফিট বেশি। আমাদের বয়স কম, এই জন্য আল্লাহ তাআলা এই বেনিফিট দিয়ে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এটা যদি হাতছাড়া না হয়, এই জন্য ইতিকাফ, এটা পাওয়ার জন্য ইতিকাফ। আর এটা পাইলেই আপনি সফল হয়ে গেলেন। 1000 মাস ইবাদত করে যা নেকি পাইতেন, তার থেকে বেশি পাচ্ছেন। 2, অগণিত ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। 3, জিবরাইল আলাইহিস সালাম নিজেও দোয়া করছেন, বলে সুবহানাল্লাহ। আর যেদিন আপনি শেষ করবেন 29 অথবা 30 রমজান, তখন আল্লাহ তাআলা পূর্ণ যা করেছেন পুরা মাস সব নাকি একসাথে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ইতিকাফ সম্পর্কে জানতে পারলাম। ইতিকাফ করার জন্য শর্ত হচ্ছে মসজিদে হতে হবে, বাড়িতে ইতিকাফ করা যাবে না। বক্তিয়া মসজিদে করা যাবে, ওলামায়ে কেরাম বলেছেন, তবে জামিয়া মসজিদে পড়তে হবে। এই জন্যই যে এখানে জুমা পড়া দরকার আছে, যেহেতু জুমা পড়ার বিষয় আছে, কাজী বক্তিয়াতে নয়, জামিয়া মসজিদে করে। অনেকে পত্রিকা পড়েন, অনেকে মোবাইল দেখেন, অনেকে আবার দেখেছি রেডিও নিয়ে খবর শুনতো, ছোটদের দিকে। এটা ইতিকাফের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু ইতিকাফ নয়। 24টা ঘন্টা পৃথিবীর সবকিছু থেকে নিজকে কাট করে দিয়ে, বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য ইতিকাফ। ভালো ভালো খাবার, ভালো ভালো বিছানা, সবকিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইত্তাজারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গাঠি বস্তা যা আছে বিছান কাতা একদম পাক দিয়ে বেঁধে রেখে দিয়েছে, বুঝছেন? বুখারী হাদিস। সব কিছু বাদ দিয়ে রেখে দিয়েছে বিছানা কাতা। আর আপনি সুন্দর করে বিছানা সাজাইছেন মসজিদে, সব কিছু করছেন, মোবাইলও ধরছেন, কথাও বলছেন, সব কিছু হচ্ছে, সাক্ষাৎ করছেন, সব চলছে, আপনি মতাকে। এর মানে দেশবাসী আপনাকে বলবে যে না, খুব দিনদার মানুষ, ইতিকাফ করে। এই সার্টিফিকেটের জন্য আপনি ইতিকাফে বসেছেন। না তো আপনার এত সুন্দর বিছানা কেন, এত ভালো ভালো খাবার কেন, রাত্রে ঘুমান কেন? আপনি রাত্রে ইবাদত করবেন আর দিনে ঘুমাবেন, আপনার সময় কোথায়? সব কাজ করার পরে ইতিকাফ দিয়ে কাজ হবে না। একটা সেকেন্ড যেন আল্লাহর সাথে সম্পর্ক কখনো কাট না হয়, এর নাম ইতিকাফ। বাইরে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, বাজার ঘাটে যাওয়া যাবে না, জানাজা যাওয়া যাবে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যাবে না। তবে কেউ যদি শর্ত করে ঢোকেন যে এমন কোন আত্মীয় স্বজন মারা যায়, যদি আশপাশে হয়, মসজিদের আশপাশে, এখানে জানাজা হবে, তাহলে আমি এই জানাজা অংশগ্রহণ করবো, এমন শর্তে যদি ঢোকেন, তাহলে আপনি জানাজা অংশগ্রহণ করতে পারবেন। মসজিদের বাইরে যাওয়া যাবে না, গোসল হাতের জন্য যাওয়া যাবে না, এইখানেই থাকতে হবে ব্যবস্থা। মসজিদের এরিয়ার মধ্যে করতে হবে। অনেক ওলামায়ে কেরাম বলে দিবে আপনাকে, সমস্যা নেই, কিন্তু আসলে ইতিকাফ না। এটা ইতিকাফ মানে দুনিয়ার সব কিছু থেকে আপনাকে কাট করতে হবে, একদম কাট।
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।